আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বর্তমানে ইন্টারন্যাশনাল জব ভিসা বিস্ফোরণের মতো হয়ে গেছে। ঠিক আছে? কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আসতে চান বা ভবিষ্যতে আসার প্ল্যান করতেছেন, তো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যদি ভালো মনে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। বর্তমানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যারা আছে জাপানে, আসতেছে বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আসে, যদি এদের ক্ষেত্রে যেটা হয়, যদি কোম্পানি না থাকে যে কোম্পানিতে আসবে সেম কোম্পানিতেই কাজ করবে, যদি এরকম না হয় তাহলে কিন্তু তাদের জন্য খুবই সমস্যা আছে। কারণ এখানে জব পাওয়াই যায় না, একান্তই জব পাওয়া যাচ্ছে না। কারণ জব পাওয়া যাচ্ছে না, এটা কারণ অনেকগুলো। কারণ হচ্ছে প্রথমত হলো এন টু চাই, ম্যাক্সিমাম কোম্পানি এখন এন টু চাই। দ্বিতীয়ত বিষয় হলো যে আপনার চায় এই যে সাবজেক্ট রিলেটেড না হলে পরবর্তীতে ভিসা উঠবে না। হয়তো কোথাও না কোথাও কোনোভাবে কাজ ম্যানেজ করতে পারলেও পরবর্তীতে সাবজেক্টের সাথে যদি না মিলে ভিসা উঠবে না। তো সেক্ষেত্রে যদি ভিসা না ওঠে তখন আপনি কী করবেন? ধরেন বাংলাদেশ থেকে এখন আসতে গেলে বিভিন্ন খরচ, এম্বাসিতে টাকা দিতে হয়, এদিক সেদিক দিতে হয়। সব কিছু মিলিয়ে অনেক জায়গায় শুনি যে 15 থেকে 20 লাখ টাকা খরচ করে জাপানে আসতে হয়। তো 15 থেকে 20 লাখ টাকা খরচ করে জাপানে আসার পরে আপনার যদি কাজ না পান, আপনি যদি ভিসা চেঞ্জ করতে না পারেন, আপনাকে যদি 1 বছর পর দেশে ফেরত যেতে হয়, এই টাকাটা তো আপনার নিজের টাকা না, মেবি ম্যাক্সিমাম মানুষই ঋণ করে আসে। এই টাকা আপনি কীভাবে পরিশোধ করবেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন বর্তমানে জাপানে এরকম অনেক অনেক আছে, ডেইলি 2-4 জন করে নক করে, ভাই আমি 1 মাস আসছি, 5 মাস 6 মাসে আসছি, জব নেই, একটা জবের ব্যবস্থা করে দেন। 5 মাস 6 মাসে আসছি, জবের ব্যবস্থা করে দেন। আসলে চাইলেই জবের ব্যবস্থা করা যায় না এখানে। আমরা চাইলেই জবের ব্যবস্থা করতে পারি না, কারণ আমি তো কোনো কোম্পানি না। আমার হয়তো দু একজন পরিচিত লোকজন আছে, বলতে পারি। বাট বললে এই সিচুয়েশন এখন অনেক বেশি যে জব নাই, আসছে এসে বসে রয়েছে, জব নেই, প্রচুর এরকম। এবং জাপান ইমিগ্রেশন এখন এত এত কঠিন হচ্ছে যে জবের সাথে সাবজেক্টের সাথে যদি না মিলে তাহলে মানে ভিসা দিচ্ছে না। ছোটো ছোটো ভুলের কারণে ভিসা দিচ্ছে না। যেই কোনোভাবে চাচ্ছে যে তারা মানে অনিয়ম এই দেশ থেকে রাখবে না আর কি, নিয়মের মধ্যেই চলতে হবে, অনিয়ম এই দেশে রাখবে না। তাদের তাদের কিন্তু প্রচুর শ্রমিক সংকট, এখন অনেক জায়গায় অনেক লোক নাই, অনেক লোক নিচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু তারা আপনার এই যে তাদের যেই মানে এখন বর্তমানে অনেক কঠিন হচ্ছে, বাট সেখান থেকে তারা চিন্তা করতেছে না। ওরা ভাবতেছে যে যেটা রুলসের ভিতরে যে থাকবে, ওদের নিয়মের মধ্যে যে থাকবে তাকেই একমাত্র রাখবে, এছাড়া নিয়মের মধ্যে যারা থাকবে না তাদেরকে রাখবে না। তো ওই জায়গা থেকে বাংলাদেশ থেকে যারা আপনারা ইন্টারন্যাশনাল বিষয়ে জাপানে আসবেন বা আসতে চান ভবিষ্যতে, আপনারা চিন্তাভাবনা করে আসবেন, নাহলে কিন্তু জাপানে আপনার জন্য দুঃস্বপ্নের মতো হয়ে যাবে। কারণ এখানে যেমন স্বপ্নের কান্ট্রি, সবার জন্যই স্বপ্নের কান্ট্রি, আমার জন্য অবশ্যই। বাট বিষয়টা হচ্ছে যদি আপনার অনুকূলে না থাকে তাহলে এটা অনেক বড় সমস্যা। আমরা আগে বলতাম যে N4 করে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসেন, বাট এখন বর্তমান পরিস্থিতি তাও আমি বলি না। কারণ N4 করে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসবেন ভালো কথা, যদি সরাসরি কোম্পানির জব না পান, অন্য কোম্পানিতে ঢোকেন, হ্যাঁ, যেখানে আপনার মানে কাজ নেই, কোনো রকম তাড়াতাড়ি আসার জন্য ইন্টারভিউ দরকার নেই, এজেন্সি আপনাকে বলবে, অনেক এজেন্সি আছে, ঠিক আছে, অনেক এজেন্সি আপনাকে বলবে ইন্টারভিউ দরকার নেই, আপনাকে সিলেক্ট করে দিচ্ছি, জাপান চলে যান, যাওয়ার পর বাসা আস্তে আস্তে শিখবেন, কাজ একটা ম্যানেজ হয়ে যাবে। বাট এগুলো এখন আর হয় না, আগে একটা সময় হয়তো, বাট এখন আর হয় না। তো এই জন্য একটু চিন্তা করে আসেন। কারণ জাপান অন্যান্য দেশের মতো না, বিশ্বের অনেক কান্ট্রি আছে যেখানে গেলেই হয়তো কোনো না কোনো কিছু করা যায়। বাট জাপানে যেটা হয় যে সাবজেক্ট রিলেটেড না হলে সমস্যা, ভিসা নিয়ে পরবর্তীতে ইস্যু হয়, অনেক প্রবলেম হয়। তো এই জন্য আমার কাছে মনে হয় যারা এরকমভাবে প্ল্যান করতেছেন তারা জাপানের চিন্তা বাদ দিয়ে অন্য কোনো দেশে মুভ করে টার্গেট করেন, ঠিক আছে? কারণ জাপানে সরাসরি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ভিসাতে আসা খুবই টাফ। স্টুডেন্ট ভিসাটা মোটামুটি ঠিক আছে, কারণ এখানে একটা স্টুডেন্ট আসার পরে সে ল্যাঙ্গুয়েজ স্কুল করবে, তো সে সেনমনিকাকুতে পড়বে, তো 3-4 বছর সে সময় পায়। এবং এই ল্যাঙ্গুয়েজ থাকা অবস্থায়, পড়াশোনা করা অবস্থায় অনেক স্টুডেন্ট আছে মোটামুটি তাদের লোন ক্লিয়ার করে, দেশে দেশে মোটামুটি অনেকেই মোটামুটি অনেক কিছু করে, আমার দেখা মতো অনেকেই অনেক কিছু করে, যেটা জব বিষয়তে আইসা সরাসরি বাংলাদেশ থেকে একটু টাফ হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল জব বিষয়তে আসার আগে ভালো করে বুঝে জেনে আসেন। কারো কথায় যে জাপানে আসার পরে আপনাকে জবের ব্যবস্থা করে দিবে বা আপনাকে এটা করে দিবে সেটা করে দিবে, এইভাবে আইসেন না যদি সরাসরি কোম্পানি না থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।